বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। এখানে প্রথমেই আমরা একটি খুতবা পড়েছি যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং তিনার কাছে সাহায্য চাওয়া, ক্ষমা চাওয়া এবং আমাদের অন্তরের যে অনিষ্টতা রয়েছে শুরুর এই অকল্যাণ থেকে এবং আমাদের কাজের যে সমস্ত সাইয়্যাত, যে খারাপতা রয়েছে এগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করা। এরপর এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলার সিফাত নিয়ে আলোচনা, যে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ তাআলা যাকে হিদায়াত করেন ফালা মুদিল্লা লাহু, তার কোনো পথভ্রষ্টকারী নেই। ওয়ামাই ইউদ্লিল, এবং আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন ফালা হাদিয়া লাহু, তার কোনো পথ প্রদর্শনকারী নেই, তাকে কেউ পথ দেখাতে পারবে না। কারণ আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কাছের আত্মীয়জন ছিল যারা হেদায়েত পায় নাই, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য হেদায়েত বাজেট ছিল না, এজন্য তারা হেদায়েত পায় নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া। তাহলে একমাত্র ইলাহ হলেন আল্লাহ তাআলা, ওয়াহদাহু লা শারীকা লাহু, যে তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আন্না মুহাম্মাদান, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু, তার বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা। ইয়াসসারনা হচ্ছে আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি, নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করেছি। কেন? লিযিকরি, জিকিরের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, অতএব এ নিয়ে চিন্তা করার মতো কি কেউ আছে? এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম, মান, ওই ব্যক্তি, তাআল্লামাল কুরআনা, যে কুরআন শিখে, ওয়া আল্লামাহু, এবং তা শিখায়। তাহলে আমরা যারা কোরআন শিখছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এই পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের মধ্যে যারা আমরা কোরআন শেখার ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছি, তারাই হচ্ছেন উত্তম মানুষ। খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম মান ওই ব্যক্তি, তাআল্লামাল কুরআনা, যে কোরআন নিজে শিখে, ওয়া আল্লামাহু, এবং তা অন্যকে শিখায়। তো নিজে শিখে এবং তা শিখায়, এরাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে, যে কোরআনকে শেখার চেষ্টা করে এবং অন্যকে শেখায়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনকে সহজ করা হয়েছে, এই জন্য এই দুইটা কাজ যারা করবে তারাই হচ্ছেন সর্বোত্তম বা সবচেয়ে ভালো মানুষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ক্লাসে বা এমন একটি উদ্যোগ নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে পারি, আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই যে প্রাথমিক পর্যায়ে আজকে আমরা কিছু আলোচনা করব, যে আমরা এই ক্লাসটা আমরা কিভাবে করব বা আমাদের জন্য কিভাবে ক্লাসটা করলে ভালো হয়। প্রথমত আমরা আমাদের যে ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই ক্লাসটি আমরা জুম অ্যাপে করছি, তাই না? তাহলে আমাদের প্রতিদিন আমরা ক্লাসের 5 মিনিট আগে আমরা এই গ্রুপে জুম লিংক দিয়ে দিব। আমরা সকলেই 5 মিনিট আগে বা যথাসময়ে আমরা ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করব। দ্বিতীয়তম যে বিষয়, আমাদের সকলকেই এই ক্লাসের যে ডিসিপ্লিন বা মিটিং ডিসিপ্লিনটা আমাদেরকে ঠিক রাখতে হবে। অর্থাৎ অনেকেই এই মিটিং আমরা অন করে অনেক সময় কথাবার্তা বলি বা অন্যান্য কাজ করি
বা অনেক সময় আমাদের ফ্যামিলিগত যে সমস্ত আলোচনা, এগুলো আমি ক্লাস করতেছি কিন্তু আমাদের মিটিংটা আনমিউট করা থাকে না, মিউট করা থাকে মিউট করা থাকে। তাহলে যদি মিউট করা থাকে তাহলে তো আমাদের ফ্যামিলির আলোচনা ক্লাসে চলে আসলো, এরকম যেন আমাদের না হয়, আমরা একটু এই ব্যাপারে সচেতন থাকবো। তৃতীয়ত আমাদের যে একটা বিষয় থাকবে সেটা হচ্ছে আমরা সকলেই গ্রুপে থাকার চেষ্টা করব। কারণ আমাদের গ্রুপে আমাদের যে সমস্ত হ্যান্ড নোট থাকবে বা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলো সবসময় আমাদের এই গ্রুপে দেওয়া হবে। এই জন্য আমরা সকলে এই গ্রুপে থাকার চেষ্টা করব। চতুর্থতম যে বিষয় সেটা হচ্ছে আমরা যথাসম্ভব ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার চেষ্টা করব, যেন স্ক্রিনটা বড় করে দেখা যায়, এবং একটা টেবিলে বসে তারপর আমরা ক্লাসটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেন আমরা সকলেই খুব গুরুত্বের সাথে এবং আগ্রহের সাথে ক্লাসটা করতে পারি। এরপরে আমাদের যে 6 পাতা বা 6 পেজ, যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে গ্রুপে, এটা সকলেই প্রিন্ট করে রাখবেন, প্রিন্ট করে একদম সামনে রাখবেন। কারণ এই 6 পাতার মাধ্যমে আমাদের এই বেসিক গ্রামারটাকে আমরা এসওআরবিসি কি বইয়ের সাথে আমরা কম্বাইন করে এরপরে আমরা এই দুইটা সমন্বয়ে আগাবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের সাথে যদি সবচেয়ে ভালো হয়, আমাদের সাথে একটা নোট খাতা রাখা এবং মার্কার পেন রাখা, যেন যেই বিষয়টা পড়া হচ্ছে সেটা আমরা একটু মার্ক করে রাখতে পারি। সবুজ যে মার্কার গুলো রয়েছে এগুলো আমরা একটু এগুলোর সাথে রাখবো, যেন সেগুলো আমরা মার্ক করে রাখতে পারি। পাশাপাশি অনেক ইম্পর্টেন্ট কথা বলা হবে যেগুলো হয়তো বা আমাদের ক্লাসের পরে আমাদের আর স্মরণ থাকবে না, এজন্য একটা নোট খাতা আমরা সাথে রাখবো, যেন আমরা সেই বিষয়গুলো ক্লাসে নোট করতে পারি। এরপর আমাদেরকে যে বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব, যে আমরা সরাসরি তো আমরা সর্বশিক্ষা যে বইটা রয়েছে এই বইটা আমরা শেয়ার করেছি, এবং এই ক্লাসে আমরা কোরআন কর্পাস থেকে দেখাবো যে কিভাবে আমরা কোরআন কর্পাসকে ব্যবহার করে কোরআনকে আরো সুন্দরভাবে আমরা বুঝতে পারি। আরেকটা অ্যাপস থাকবে আমাদের আল কোরআন তাফসিরুন বাই ওয়ার্ড, এই অ্যাপসটাও আমরা ক্লাসের আমাদের যে ইন্ট্রোডাকশনে আলোচনা আছে এরপরে আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই দেখুন, এখানে যদি আমরা প্রথমেই দেখি তাহলে এখানে আমরা দেখবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াত, অর্থাৎ আল্লাহ তাআলা যে কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন, এটা প্রায় বিভিন্ন সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন 11 বার বলেছেন। যে প্রথমে বলা হচ্ছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, যে ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি তাকে নাজিল করেছি। এই যে নাজিল শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত, যে কোরআনকে নাজিল করেছি কিভাবে, কুরআনান আরাবিয়ান, আরবি ভাষায়। আরবি ভাষায় আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। এই যে এখানে দেখুন আকল, আমরা ওই যে আকল বলি না, আকল জ্ঞান, তাকিলুন মানে কি, তাকিলুন সম্পর্ক আকলের সাথে একটা সম্পর্ক আছে। তাহলে লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। তাহলে আমি বাঙালি, আল্লাহ তাআলা কোরআনকে আরবিতে নাজিল করেছেন, আরবিতে নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কোরআনকে যেন তোমরা বুঝতে পারো। প্রাথমিকভাবে আমাদের এই বিষয়টা বুঝে আসে না, কিন্তু আমরা যখন দেখব যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনকে এত সহজ করে নাজিল করেছেন, সেটা আমরা যখন আমরা ক্লাসটা শুরু করব এবং এই 6 পাতায় আপনাদেরকে কিছু টেকনিক শেয়ার করব, তখন আপনারা বুঝবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনকে নাজিল সহজ করেছেন, কোরআনের নাজিলকে বা কোরআনকে সহজ করে নাজিল করেছেন, বিষয়টা ক্লিয়ার হবে। এরপরে সিমিলার সেম করে এই পরের আয়াতেও বলা হচ্ছে ইন্না আনজালনাহু হুকমান আরাবিয়ান। এই হুকমান আরাবিয়ান দ্বারা উদ্দেশ্য কোরআন, এই কোরআনই উদ্দেশ্য এখানে, ওয়া হুকমান আরাবিয়ান। এরপরে এখানে যদি আমরা আসি, এখানে দেখবো লিসানুন আরাবিয়ুন, মানে আরবি ভাষায়। এরপরে আছে কুরআনান আরাবিয়ান বিলিসানিন আরাবিয়িন। এরপরে কুরআনান আরাবিয়ান ওয়া আরাবিয়ুন, কুরআনান আরাবিয়ান। এখানে আমরা পাচ্ছি আবার লিসানান আরাবিয়ান। এই যে 11টা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে যে তিনি আরবি ভাষায় অবতীর্ণ করেছেন বা নাজিল করেছেন, এই বিষয়টা এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে যে সহজ করেছেন, এই বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারবো। সূরাতুল কমার, এই সূরাতুল কমারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 4টি জায়গায় একদম দাড়ি কমা এবং সেমিক্রন সহ এই 4টা জায়গায় দেখবেন একদম যত ধরনের হারাকা রয়েছে সবগুলো মিল রেখে একই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন 4 বার বলেছেন এখানে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো।
22 নম্বর আয়াতে, 17তম আয়াতে এটা বলা হচ্ছে। সেম 22তম আয়াতে আবার এটা, 32তম আয়াতে এবং 40তম আয়াতে, এই চারটা আয়াতেই একটা বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন। এবং এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেটা আমরা প্রথমে এই খুতবাতে আলোচনা করেছিলাম, যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাওয়াহুল বুখারী, যে আল্লাহ পাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে, তাআল্লামা, তাআল্লামা অর্থ হচ্ছে নিজে শিক্ষা করা, আল্লামা অন্যকে শিক্ষা দেওয়া। তাহলে যে নিজে শিখে সে উত্তম, যে অন্যকে শিক্ষা দেয় সে উত্তম, দুইজনে উত্তম। এবং এটা একটা আমাদের, আমরা জানি যে সহিহুল বুখারী, যেটা বুখারী শরীফের একটা হাদিস, অবশ্যই এটা একটা গ্রহণযোগ্য হাদিস, যেটা বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এরপর আরেকটা হাদিস আমরা দেখি, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি তাআলা, যে আল্লাহ তাআলার কিতাব থেকে যে ব্যক্তি একটি হরফ পড়বে, মান ক্বারাআ হারফান, যে ব্যক্তি একটি হরফ পড়বে, ফালাহু বিহি হাসানাতুন, তাহলে ফালাহু তার জন্য, বিহি তার দ্বারা, হাসানাতুন একটি নেকি হবে। তাহলে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের একটা হরফ পড়বে তার জন্য একটা নেকি হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই নেকিটি হচ্ছে বিআশরি আমসালিহা, তার 10টি নেকির সমপর্যায়ের, 10 গুণ এই যে নেকি তাকে দেওয়া হবে, এই 10টা নেকি তাকে দেওয়া হবে। তাহলে আমরা জানি সহজে এখান থেকে বুঝতে পারি যে এক হরফ পড়লে 10 নেকি। এরপর রাসূল বলেন, লা আকুলু, আমি বলিনি, আলিফ লাম মিম হারফুন, এই যে এখানে আলিফ লাম মিম তিনটা শব্দ একসাথে, এই তিনটাকে একসাথে একটা হরফ, এই কথা আমি বলিনি। বরং আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন, এবং লাম একটি হরফ, ওয়া মিমুন হারফুন, এবং মিম ভিন্ন একটি হরফ। তাহলে এখানে এই আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, তিনটি হরফ, এখানে তিনটি হরফ। তাহলে আলিফ লাম মিম এই শব্দটা পড়লে আমাদেরকে 30টা নেকি দেওয়া হয়। রাওয়াহু তিরমিজি ওয়া দারমি, তিরমিজি এবং দারিমি রহমতুল্লাহ আলাইহি তাদের সহিহ কিতাবে এটাকে, এই হাদিসটি এনেছেন। এরপরে আরেকটা হাদিস আমরা দেখি, যে এই যে হাদিস, এই দুইটা হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ পাক এর প্রত্যেকটা আয়াত যদি আমরা পড়ি তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের বিনিময়ে আমাদেরকে 10টা করে নেকি দিবেন। এখন এই যে নেকি দিবেন, এই নেকি গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সমস্ত জায়গায় কোথাও এক কথা বলেননি যে যে নেকি তোমাদেরকে দেওয়া হবে এই নেকিটা গণনা করা হবে। বরং সব জায়গাতেই দেখবেন যত আয়াত রয়েছে এই সকল আয়াতেই বলা হচ্ছে কোরআনে যে নেকি দেওয়া হবে এই নেকি গুলোকে মূলত ওজন করা হবে। যেমন এই যে এখানে ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। সুতরাং ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার মাওয়াজিন বা যার ওজনটা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। ওই যে আমরা হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিনকে বলতে শুনি, তাই না? ফালাহ শব্দের অর্থ হচ্ছে সফল কাম বা সফলতা। তো উলাইকা হুমুল মুফলিহুন মানে তারাই হচ্ছে সফল। ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যার এই যে ওজন এটা পাতলা হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, আর যাদের পাল্লা হালকা হবে তারা এমন হবে যারা নিজেদের ক্ষতি করেছে, কেননা তারা আমার আয়াত সমূহ অস্বীকার করত। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে তারা অস্বীকার করত, এই জন্য তাদের এই নেকিগুলো হালকা হয়ে যাবে। অর্থাৎ এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এই নেকি যেগুলো এগুলো হচ্ছে ওজন করা হবে, ওজন। এরপরের আয়াতে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, তারা এই জাহান্নামে চিরস্থায়ী হবে। তাহলে এই সব আয়াত থেকে বোঝা যাচ্ছে এই নেকিগুলো ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু,
সূরা কারিয়াতে বলা হচ্ছে যে তার ওজন ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে একটি সুখময় জীবন যাপন করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু, যার এই ওজনটা হালকা বা পাতলা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তার জন্য এই হাবিয়া স্থান বা হাবিয়া যে জাহান্নাম, এই জাহান্নামটা হয়ে যাবে ফা উম্মুহু, তার ঠিকানা। এই ছিল আমাদের এই কোরআনকে আমরা কেন বুঝতে যাচ্ছি বা আমরা কেন কোরআন বুঝতে চাচ্ছি এই বিষয় নিয়ে আলোচনা। আলহামদুলিল্লাহ, এখান থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কোরআনে যে নেকি গুলো আমাদেরকে দেওয়া হবে এই কোরআন পড়ার দ্বারা, এই নেকি গুলো সবসময় ওজন করা হবে, গণনা করা হবে না। এখন মনে করেন আমাদের সামনে দুইটা জিনিস, এখানে কিছু মুড়ি আছে, মুড়ি যেটা আমরা খাই একদম পাতলা মুড়ি, এখানে 10টা মুড়ি রয়েছে, আর এই 10টার পরিমাণ এখানে 10টা পাথর রয়েছে। তাহলে আমাদের কমন সেন্স কি বলে, কোনটার ওজন বেশি হবে, এই মুড়ির ওজন বেশি হবে নাকি পাথরের ওজনটা বেশি হবে, বলুন তো? আমাদের কমন সেন্স থেকে আমরা কোনটা বুঝি, পাথরের ওজন বেশি হবে না? এই পাথরের ওজনটা বেশি হবে। পাথর। কিন্তু যে আমরা আমাদের অবস্থান থেকে আমরা আমরা ইংলিশ বুঝি, আমরা চাইনিজ ভাষা শিখতে ইংলিশ। চাই, অনেক কিছু আমরা শিখি আমাদের এই বয়সে, তাই না? কিন্তু কোরআনকে যদি আমরা একটু কোরআনের মতো করে বুঝতে না চাই, তাহলে আমরা এই যে আমাদের যে নেকি, এই নেকি গুলো হয়ে যাবে এই মুড়ির মতো। অর্থাৎ নেকি অনেক থাকবে, কিন্তু এগুলোর ওজন হবে কার মতো, মুড়ির মতো পাতলা হয়ে যাবে। যদি এগুলোকে আমরা এই পাথরের মতো ওজন বা ভারী করতে চাই, তখন আমাদেরকে এই করআ শব্দের অর্থ কি, উলাইকা শব্দের অর্থ কি, মুফলিহুন এই শব্দের অর্থ কি, এগুলোকে আমাদের একটু ভেঙ্গে ভেঙ্গে বুঝে বুঝে তারপর আগাতে হবে। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা এই যে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই যে হুমুল মুফলিহুন, এদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা একটু এখান থেকে বুঝতে পারলাম। এরপর আমরা এইগুলো নিয়ে আমরা আমাদের এই ক্লাসে মূলত আলোচনা করব, এই বিষয়গুলোতে একটু আসার চেষ্টা করি। যেমন আমরা আমাদের এই ক্লাসে আপনাদেরকে এই যে এই অ্যাপস থেকে আমরা দেখানোর চেষ্টা করব, এটা একটা খুবই চমৎকার একটি অ্যাপস, এবং এই অ্যাপস থেকে আপনি একটা শব্দের একদম আন্ত প্রান্ত খুঁজে বের করতে পারবেন। অর্থাৎ এটা রুট কি, দেখুন এই যে সিমিলার অনেক বড় একটা শব্দ মুফলিহুন, যে শব্দটা আমরা পাচ্ছি এখানে, এই মুফলিহুন শব্দটা অনেক বড় না, বিশাল বড় একটা শব্দ। কিন্তু এই শব্দ যদি আমরা ক্লিক করি, মুফলিহুন এই শব্দটা বেশ বড় একটা শব্দ, এই শব্দে যদি আমরা ক্লিক করি, আচ্ছা আমরা একটু অনেকেই কথা বলি, একটু আমরা কথা বলার সময় মিউট করে রাখবো। ওকে, তাহলে এই যে মুফলিহুন শব্দে ক্লিক করলে দেখুন এই শব্দটার অর্থ কি এবং এটা রুট কি, এই ইত্যাদি বিষয়গুলো দেখাবে। এই যে ফা লাম হা, এই রুট থেকে মুফলিহুন শব্দটা গঠিত হয়েছে। কিভাবে হয় এগুলো আমরা আমাদের পরে আমাদের সামনের ক্লাসগুলোতে আলোচনা করব ইনশাল্লাহ, যখন আমাদের পড়ায় আসবে তখন এগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করব। তাহলে এই যে অ্যাপস, এই অ্যাপস এর নাম হচ্ছে আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড। এটার লিংক গ্রুপে আমরা শেয়ার করে দিব, আপনারা সকলে এটা মোবাইল ইনস্টল করে নেবেন, এটা অফলাইনে আমরা পড়তে পারবো। এখান থেকে যদি আপনি পড়তে চান এটার এই শব্দগুলোর অর্থ কি, এগুলোর অর্থ আমরা পড়তে পারবো। এই যে এখান থেকে আপনি চাইলে এগুলোর তারকিব পড়তে পারবেন, এগুলোর তাফসির পড়তে পারবেন। অর্থাৎ এই অ্যাপস এর মাধ্যমে সব কিছু এখানে দেওয়া রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অ্যাপসটা বানিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা অনেক অনেক জাযায়ে খায়র দান করেন। এখান থেকে আমরা এটার অর্থ এবং এটার তাফসির তারকিব সবকিছুই উদ্ঘাটন করতে পারবো। এই অ্যাপসটা আমরা সকলে আমাদের মোবাইলে ইনস্টল করে নিব। এটা আসলে মোবাইল ফ্রেন্ডলি। এটা আমরা আমাদের কম্পিউটারে আরেকটা অ্যাপস এর মাধ্যমে নিয়েছি। আমরা আপনারা যারা তারা এটা কম্পিউটারে বা ল্যাপটপে নেওয়ার চেষ্টা করবেন না, মোবাইলে নিয়ে নেবেন, এটা যেন যে কোনো জায়গায় বহন করতে পারেন, সব সময় এটার সাথে ইউজ টু থাকতে পারেন। এরপর আমরা আরেকটা যেটা অ্যাপ শেয়ার করবো সেটা হচ্ছে এই যে কোরআন কর্পাস। কোরআন কর্পাসের একটা ওয়েবসাইট, এটা শুধু ওই গুগলে গিয়ে কোরআন কর্পাস লিখলে এটা চলে আসবে।
এই যে কোরআন কর্পাস, এই কোরআন কর্পাসে এই শব্দটা কি হিসাবে আসছে, এই সবগুলো এখানে দেওয়া রয়েছে। এই যে কলাত, এটা কি? এই দেখেন এখানে বি লেখা, বি মানে ভার্ব। তো ইফাতুন, এখানে নুন লেখা, নুন এই এন লেখা, এন মানে নাউন। এখানে একটা হিডেন রয়েছে, এটাকে অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। এরপরে মিন, মিনটা কি? পি লেখা, পি মানে প্রিপজিশন। আবার আহলি, এখানে এন লেখা, এন মানে নাউন। আল কিতাব, এটাও নাউন। এখানে পিপি মানে প্রিপজিশনাল ফ্রেজ। আমরা প্রত্যেকটা এই আল কোরআন কর্পাস থেকে এবং আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড, এই দুইটা অ্যাপস এর সহযোগিতায় আমরা মূলত আমাদের এই ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ, এবং আমরা খুব সুন্দরভাবে শুরু করব। আপনাদের এই বিষয়ে কারো কোনো কথা আছে? যদি কোনো কথা থাকে তাহলে বলতে পারেন, বা আমাদের আজকের এই ক্লাস সম্পর্কে বা ক্লাস নিয়ে আপনাদের কোনো যদি পরামর্শ থাকে তাহলে বলেন। হুজুর, আমি তো একটু লেটে জয়েন করছি। এই যে যদি অ্যাপস দুইটার নামটা একটু আবার বলতেন। হ্যাঁ, অ্যাপস একটা হচ্ছে স্যার আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড, যেটা লিংক স্যার আমরা গ্রুপে দিয়ে দিব, এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। আর একটা হচ্ছে কোরআন কর্পাস, কোরআন কর্পাস, এটা ওই যে গুগলে গিয়ে ওই জায়গায় সার্চ করলেই পেয়ে যাবেন। আমি ওস্তাদ, এই কোরআন কপাস তো এটা কোনো অ্যাপ নয়, এটা শুধু ওয়েবসাইট, তাই না? রাইট স্যার, হ্যাঁ ওয়েবসাইট, রাইট স্যার। স্যার এই যে আমি এখনই গ্রুপে, আমাদের এসআরবি শিক্ষির গ্রুপে এই আল কোরআন তাফসির এন্ড বায়োয়ার যে অ্যাপস, এই অ্যাপস এর লিংকটা আমি শেয়ার করে দিচ্ছি। এখান থেকে আপনার ক্লাস এটা শেষ। আমি অনেকদিন যাবত ইউজ করেছি। রাইট। বাকি অ্যাপসটা অনেক সুন্দর তাই না স্যার? আপনি তো ইউজ করছেন, কেমন? জি আলহামদুলিল্লাহ। জি জি, এটা খুবই খুবই উপকারী এটা। খুবই উপকারী একটা অ্যাপস, রাইট। ওকে, আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, আমরা আজকে আমরা এই সর্বশিক্ষির এই বই থেকে আজকে আমরা একটু পড়বো, জাস্ট আমরা প্রাথমিক কিছু যে আলোচনা ছিল এই আলোচনাগুলো আজকে করার চেষ্টা করলাম। এরপরে আমরা আমাদের এই যে 6 পাতা রয়েছে, এই 6 পাতার সাথে আমরা এই সর্বশিক্ষিকে একটু মিলিয়ে তারপর ইনশাল্লাহ আমরা এই সর্বশিক্ষিটা শুরু করার চেষ্টা করব। অর্থাৎ এখানে যে বেসিক গ্রামার গুলো রয়েছে, এই গ্রামার গুলো এখান থেকে আমরা আলোচনা করব, এবং আমাদের এই সর্বশিক্ষিতে ওই সময় কি আলোচনা হচ্ছে তখনই আমরা এখানে এই এই গ্রামারটাতে ওই গ্রামারটাকে টাচ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা মনে হয় কথা না বেরিয়ে আজকে আমাদের যে প্রথম ক্লাস, সেই হিসাবে আমরা এসো আরবি শিখিতে একটু এসো আরবি শিখি কিতাবটার সাথে একটু পরিচিত হই, এবং কিতাবটা কার লেখা, কিভাবে পড়বো, এগুলোর সাথে একটু পরিচিত হয়, তাই না? প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এই কিতাবের নাম হচ্ছে এসো আরবি শিখি, বাংলায় লেখা এসো আরবি শিখি, এবং এই লেখকের নাম হচ্ছে আবু তাহের মেসবাহ। উনি একজন বাংলাদেশি লেখক, আবু তাহের মেসবাহ। লেখাটা একটু ফেটে যাচ্ছে, এই জন্য বোঝা যাচ্ছে না। এই কিতাবের মূল বা আরবি নাম হচ্ছে আত-তরিকু ইলাল আরবিয়াতি, আত-তরিকু ইলাল আরবিয়াতি। এখানে 3টা শব্দ, এই 3টা শব্দের প্রথম শব্দটা হচ্ছে আত-তরিক, অর্থ হচ্ছে রাস্তা বা পথ, ইলা অর্থ হচ্ছে দিকে, আল আরবিয়া অর্থ হচ্ছে আরবি। তাহলে যদি আমরা এই 3টা শব্দের শাব্দিক অর্থ করি তখন অর্থটা হয় এরকম, যে আত-তরিকু ইলাল আরবিয়া, যে রাস্তাটি বা পথটি আরবির দিকে, আরবি ভাষার দিকে পথটি বা রাস্তাটি, যার বাবার্থ বাংলায় আমরা করি এসো আরবি শিখি। এই কিতাবটি ফি সালাসাতি আজজাইন, 3টি খণ্ডে বা 3টি পার্টে বিভক্ত এটা। আজকে আমরা এই প্রথম পার্ট আল জুজুল আউয়ালু, প্রথম পার্ট থেকে শুরু করবো ইনশাল্লাহ। তার আগে আমরা এই কিতাবের লেখকের নাম দেখলাম, এই লেখক সম্পর্কে আমরা জানলাম যে তিনি একজন বাংলাদেশি লেখক। এবং আমি এটা মূলত আমাদের এই কওমি লেভেলে 2টা ধারা থাকে, আপনারা হয়তোবা জেনে থাকবেন। একটাকে বলা হয় কওমি, আরটাকে বলা হয় মাদানী নিসাব। মূলত এই কিতাবটা মাদানী নিসাবে প্রচুর পড়ানো হয়, এবং এখান থেকে অনেকেই উপকৃত, অনেক ছাত্র এখান থেকে উপকৃত হয়, তারা আরবিতে ভালো কথা বলতে পারে এবং আরবিটা খুব ভালো তারা বুঝে।
তাহলে বোঝা যাচ্ছে এই হিসাবে যে এই বইটা অনেক ইফেক্টিভ, অর্থাৎ এর দ্বারা কোনো কিছু হাসিল করা সম্ভব, তাই না? এই যে আমরা এই বইটা পড়বো, এই বইটা কেমন পড়বো, অর্থাৎ এই যে কোরআনের ভাষা, এই কোরআন আমরা এই বইটা কেন পড়বো এবং আরবি ভাষা আমরা কেন পড়বো, এই দুইটা বিষয় যদি আমরা বুঝতে চাই তাহলে দেখুন এই বইয়েরই 4 নম্বর পেজে যদি আমরা আসি, এই জায়গায় দেখবো এখানে আল কোরআনুল কারীম, দুইটা বিষয় এখানে। আমরা সাধারণত আরবি তো আমরা শিখতেই যাচ্ছি হচ্ছে কোরআনকে বোঝার জন্য, তাই না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে যে আমাদের জন্য, আমাদের জীবনের সংবিধান হিসাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে দিয়েছেন, এই কোরআনকে যেন আমরা বুঝে আমাদের জীবনে সেই বিষয়গুলো বাস্তবায়ন করতে পারি, এই জন্যই তো আমাদের কোরআন পড়া। সেই হিসাবে তিনি এখানে আল কোরআনুল কারীম, এখানে ওয়াল হাদিসুস শরীফ, দেখুন এখানে প্রথমে কোরআন, নিচে হাদিস দিয়ে এই দুইটাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ এই দুইটাই তালাবদ্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত আল লুগাতুল আরবিয়্যা, এই যে নিচে চাবি দেওয়া রয়েছে, এই চাবিটা হচ্ছে আল লুগাতুল আরবিয়্যা। অর্থাৎ এই আরবি ভাষাকে যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে না পারি, তাহলে কোরআনের সেই সমুদ্রে আমরা কখনোই অবগাহন করতে পারবো না। যদি আমরা কোরআনের সেই বিশাল সমুদ্রে এবং কোরআন বোঝার সেই বিশাল সমুদ্রে, হাদিস বোঝার সেই বিশাল সমুদ্রে অবগাহন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল লুগাতুল আরবিয়্যা, এটা এই আরবি ভাষা আমাদেরকে জানতে হবে। যদি আমরা আরবি ভাষা জানতে পারি তাহলে এই যে আল কোরআনুল কারীম অল হাদিসুস শরীফ, এখান থেকে এই চাবি দিয়ে আমরা এই দুটাকে ওপেন করতে পারবো, তাই না? তাহলে কোরআন এবং হাদিস ওপেন করার জন্য আমাদের কি প্রয়োজন? আরবি ভাষা, তাই না? আল লুগাতুল আরবিয়্যা, আরবি ভাষা। এই আরবি ভাষাটাকে পড়ার জন্য আমরা মূলত আজকে আমাদের এই পথ চলা আমরা শুরু করছি। এখানে এই যে প্রথমেই এখান থেকে আমরা এই কিতাবটা আজকে আমরা আমরা প্রথমবার প্রাথমিক পর্যায়ে, যেহেতু আমরা এখান থেকে কিছু ওয়ার্ড এবং আজকে আদ-দারসুল আউয়াল বা প্রথম পাঠ যেটা, এই পাঠটা একটু আমরা বুঝার এবং পড়ার চেষ্টা করি। প্রথমেই আদ-দারসুল আউয়ালু, দুইটা শব্দ এখানে। দার্স শব্দের অর্থ হচ্ছে পাঠ, আর আউয়াল অর্থ হচ্ছে প্রথম। আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। এই প্রথম পাঠে আমাদেরকে এখানে কিছু নাউন দেখাচ্ছে বা কিছু শব্দ, ওয়ার্ড মিনিং পড়াচ্ছে এখানে। এই যে ওয়ার্ড, প্রথমে আনা হচ্ছে কিতাবুন, একটি বই। কুরসিয়ুন, একটি চেয়ার। বাবুন, একটি দরজা। জিদারুন, একটি দেয়াল। কলামুন, একটি কলম। বাইতুন, একটি বই। মিসবাহুন, একটি বাতি। সারিরুন, একটি খাট। এখানে চারটা চারটা করে 8টা শব্দ দেওয়া রয়েছে। এই 8টা শব্দ আমরা সকলেই মুখস্থ করার চেষ্টা করব। এখন আমরা যদি আমাদের এই 6 পাতায় আসি, তাহলে এখানে দেখুন প্রথমেই একটা বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করি। এই 6 পাতায় প্রথমে বলা হচ্ছে আকসামুল কালিমা বা পার্ট অফ স্পিচ নামে আমাদের একটা কলাম রয়েছে এখানে। আকসামুল কালিমাতি বা পার্ট অফ স্পিচ, যে আরবি ভাষায় এই পার্ট অফ স্পিচ বা বাংলায় আমরা যেটা পদ বলে থাকি, এই পদ বাংলায় 5 প্রকার হয়ে থাকে, তাই না? আরবিতে প্রায় 8 প্রকার, কিন্তু অর্থাৎ ইংলিশে 8 প্রকার, সরি, ইংলিশে হচ্ছে 8 প্রকার, আরবিতে মাত্র 3 প্রকার। তাহলে এখান থেকে যে প্রথম যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে কোরআনকে সহজ করেছেন, এই মেসেজ থেকে বা আজকের এই পড়া থেকে আমরা কি এটা বুঝতে পারতেছি না যে আল্লাহ যে কোরআনকে সহজ করেছেন? যেখানে ইংলিশে এই পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। বাংলায় 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, ইংলিশকে নাউন, প্রোনাউন, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, অনেকগুলো 8 প্রকার। কিন্তু আরবিতে মাত্র 3 প্রকার, ইসমুন, ফেআলুন, হারফুন। এই 3 প্রকার। এই 3 প্রকারের প্রথম যে প্রকার, এই প্রথম প্রকার নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। যে আমরা প্রথমেই যে শব্দগুলো পাচ্ছি এগুলো সব হচ্ছে ইসিম। ইসিম বা ইসমুন, নাউন। এই জন্য এই যে কিতাবুন যে শব্দটা, এই কিতাবুন, এই কিতাবুন শব্দটা তাহলে আমরা
এই পার্ট অফ স্পিচ যেটা আমরা বললাম, এখান থেকে কিতাবুন শব্দটা কোন প্রকারের বলুন তো? ইসমুন। ইসিম। ইসিম, ইসমুন তাই না? ইসমুন রাইট, ইসমুন। 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 এখানে এই লেখাগুলো অনেক অস্পষ্ট দেখাচ্ছে, তাই না? বুঝতেছেন আপনারা লেখাগুলো? বোঝা জি যাচ্ছে, বোঝা বোঝা যাচ্ছে, যাচ্ছে। জি। আচ্ছা, রাইট। যদি বোঝা যায় তাহলে আমার সাথে একটু কয়েকবার বলুন, যেন আমরা আসলে এক্সাক্ট যে উচ্চারণটা রয়েছে সেটা আমরা এখান থেকে উদ্ধার করতে পারি। কিতাবুন, এই শব্দগুলো আমরা পরিচিত। কিতাবুন, কলামুন, বাইতুন, বাবুন, এগুলো পরিচিত পরিচিত। জাস্ট আমরা যারা নতুন তারা একটু আমার সাথে কয়েকবার বলুন। যারা আমরা পুরাতন, আমরা যারা জানি এই শব্দগুলো আমরা পারি, তাদের জন্য একটু রিভিশন হয়ে যাবে, নতুনদের জন্য পড়া হয়ে যাবে। তাহলে কিতাবুন বলুন তো, কিতাবুন। 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 কুরসিয়ুন। কুরসিয়ুন কুরসিয়ুন। 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 বাবুন। 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 জিদারুন। 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 এখান থেকে একটু বোঝার চেষ্টা করুন। কিতাবুন অর্থ কি? কিতাবুন। কিতাবুন কিতাবুন। কিতাবুন। একটি বই। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। একটি বই। কিতাবুন একটি চেয়ার। কুরসিয়ুন চেয়ার। একটি চেয়ার। হ্যাঁ, কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন কুরসিয়ুন। একটি চেয়ার। একটি কুরসিয়ুন চেয়ার। কুরসিয়ুন। একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। বাবুন একটি দরজা। বাবুন। বাবুন। একটি বাবুন। বাবুন। রাইট, বাবুন একটি দরজা। বাবুন একটি একটি দরজা। বাবুন। জিদারুন একটি দেয়াল। জিদারুন জিদারুন। জিদাবুন। জিদাবুন। হ্যাঁ, জিদারুন। জিদারুন একটি দেয়াল। এরপরে এই পাশে আছে আমরা কলামুন একটি কলম। কলামুন কলামুন। একটি কলামুন। কলামুন কলামুন। বাইতুন কলামুন। একটি বাড়ি। বাইতুন বাইতুন একটি বাইতুন। ঘর। বাইতুন একটি বাইতুন। বাড়ি। মিসবাহ। বাইতুন। বাইতুন। হ্যাঁ, বাইতুন। বাইতুন। মিসবাহ একটি বাতি। মিসবাহুন মিসবাহ। মিসবাহুন। 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 সারিরুন মিসবাহুন। একটি খাট। সারিরুন সারিদুন। সারিরুন একটি সারিরুন। খাট। একটি খাট। সারিরুন। আচ্ছা স্যার, খাটটা স্যার শব্দ কোথাও কোথাও স্যার জের জবর ফেলে চলে গেছে, এটা কি কোনো নিয়ম আছে নাকি কোথায়? এই যে যেমন কিতাবুনের জবর মানে ইউজ করে নাই, জিদারুনের করে নাই, এদিকে আবার সারিরুনের এখানে আমরা এই ইয়া যে, নাই, হ্যাঁ স্যার, জজম নাই। সহজে আমরা এখানে বলতে পারবো। অর্থাৎ এই যে এখানে এই যদি আলিফ থাকে, আলিফ এরকম আলিফ থাকবে। আলিফ যদি এরকম থাকে, আলিফের পূর্বে সর্বদাই জবর হবে। যদি এই শব্দের মাঝখানে এরকম আলিফ থাকে, খালি আলিফ থাকে, তাহলে আলিফের পূর্বে সর্বদাই কি হবে? জবর হয়, জবর। জবর হবে। জবর হয়। এটা একদম 100% কেস। হ্যাঁ, সব কেসে এটা জবর হবে। আর সাধারণত এরকম কাসরার পরে যদি ইয়া থাকে, ইয়াটা সুকুন যুক্ত হয়। কাসরার পরে যদি ইয়া থাকে, ইয়াটা কি হয়? সুকুন যুক্ত সুকুন হবে। যুক্ত হয়। এই জন্য এখানে দেওয়া হয়নি। স্যার স্যার রাইট স্যার। তাহলে এখানে এই যে দালের মাঝে কোনো কিছু হারাকা দেওয়া না, এখানে কি হবে বলুন তো তাহলে? জিদারুন, জিদারুন, এখানে জবর। কারণ হলো এই এখানে যে জবর আলিফ, আছে। আলিফের পূর্বে জবর হয়। এই যে বাবুন, মানে হ্যাঁ, আলিফের পূর্বে বাবুন। এখানে জবর চলে আসলো। এই যে মিস, এখানে আলিফ, তার পূর্বে জবর, তাই না? জি স্যার। শুকরান। এটা কি আমরা যে মাতের হরফ পড়ছি সেটা কি যে আলিফের মাদের খালি হরফ আলিফের এটা। পূর্বে জবর হয়, খালি হ্যাঁ, ওয়ার ওটা তো পূর্বে পেশ তাজবিদের, হয়, তাজবিদের খালি নিয়ম ইয়ার হিসাবে। পূর্বে জের হয়? হ্যাঁ, তাজবিদের নিয়ম হিসাবে মানে আলিফের পরে জবরের পরে যদি খালি আলিফ থাকে তখন সেটা মাদ হয়, তাই না? জি স্যার। আলিফের পরে যদি জবরের পরে খালি আলিফ, মাদ। জেরের পরে ইয়া, সুকুন, মাদ। পেশের পরে ওয়াও, সুকুন, মাদ। এই বেসিক মাদ, এই তিনটা হচ্ছে মাদ। হ্যাঁ, জি স্যার। এখানে আমরা ওই আঙ্গিকে পড়ছি না, জাস্ট এখানে বললাম যদি শব্দের মাঝখানে খালি আলিফ থাকে। স্যারের প্রশ্নটা ছিল এখানে তো কোনো কিছু দেওয়া নাই,
তাহলে এখানে কাসরা হবে, দম্মা হবে, নাকি ফাতা হবে, কোনটা? জবর জের পেশ কোনটা হবে? এখানে আমি বলে দিলাম যে যদি মাঝখানে এরকম খালি আলিফ থাকে, তারপরে তার পূর্বে সবসময় কি হবে? জবর হবে। জবর হবে। যদি জের থাকে তার এরপর মানে ইয়া থাকে, ইয়াটা তার মানে সাধারণত স্যার এখানে স্যার একটি বাতি মিসবাহুনের এখানে খালি আলিফের পূর্বে জবর নাও হইলো, মানে নাও হইতে পারতো আর কি। এখানে নাও দিতে পারতো, তাই না? জি স্যার, হ্যাঁ ওইটাই বলতেছি Right answer, নাও দিতে পারতো, কিন্তু এখানে দেওয়া হয়েছে আর কি। স্যার। ওকে, তাহলে এখন দেখি আমরা আমাদের যে এই শব্দগুলো আমরা পারছি কিনা, আমরা একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। বলুন তো, কিতাবুন অর্থ কি? কিতাবুন একটি কিতাবুন, কিতাব, একটি কিতাব, একটি একটি বই। একটি একটি বই, কুরসিয়ুন একটি অর্থ বই, কি? একটি চেয়ার, চেয়ার, কিতাবুন, একটি একটি দরজা, দরজা, কিতাবুন একটি দরজা, জিদারুন, একটি দেয়াল, একটি জিদারুন দেয়াল, দেয়াল, কলামুন, একটি কলম কলম, কলম একটি কলম, বাইতুন, বাইতুন, একটি বাড়ি, বাইতুন একটি ঘর বাড়ি, বাড়ি বা একটি ঘর, মিসবাহুন, একটি বাতি, একটি বাতি, সারিরুন, কিছু একটি খাট, একটি একটি খাট। খাট। তো আমরা আরবি থেকে বাংলাটা বোঝার চেষ্টা করলাম, তাই না? এখন দেখি আমরা বাংলা থেকে আরবিটা বুঝি কিনা। আমাদের দুই ভাবে শব্দগুলো আয়ত্তে নিয়ে আসতে হবে। প্রথমে আমরা কিছু শব্দ যদি আয়ত্তে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য পরে আর কষ্ট করতে হবে না। আর যদি প্রথমে আমরা এই শব্দগুলো আয়ত্তে না জি আনি, তাহলে আমাদেরকে পরে প্রচুর জি স্ট্রাগল করতে হবে। হ্যাঁ, এজন্য প্রথমেই এই শব্দগুলো আয়ত্ত করে ফেলবো। আমরা প্রথমে একটু স্লো আগাবো, যেন আমরা মুখস্থ করে তারপরে আগাইতে পারি। প্রতিদিন আমাদের যে হোম টাস্ক গুলো থাকবে, এগুলো আমরা একটু সকলে আদায় করার চেষ্টা করব। তাহলে একটি বই আরবি কি বলুন তো? কিতাবুন, কিতাবুন কিতাবুন, একটি চেয়ার, কুরসিয়ুন, কুরসিয়ুন, একটি দরজা, বাবুন, বাবুন, বাব, বাবুন একটি দেয়াল, জিদারুন, জিদারুন, জিদারুন একটি কলম, কলামুন, কলামুন, একটি কলামুন ঘর, বাইতুন, বাইতুন, একটি বাতি, মিসবাহুন, মিসবাহুন একটি খাট, সরিরুন, সারিরুন একটি খাট, সারিরুন সারিরুন খাট। এখন দেখুন, এই যে শব্দগুলো আমরা যখন দেখছি, প্রত্যেকটা শব্দের শেষে আমরা কি পাচ্ছি? তানবিন পাচ্ছি, তাই না? তানবিন। কিতাবুন, কলামুন, বাইতুন, মিসবাহুন, জিদারুন, বাবুন, কুরসিয়ুন, সারিরুন। তাহলে সবগুলো শব্দের শেষে আমরা কি পাচ্ছি? তানবিন পাচ্ছি। তানবিন তাহলে আমরা মনে রাখবো যে ইসিম বা নাউনের একটা সবচেয়ে বড় একটা সাইন হচ্ছে শব্দের শেষে তানবিন পাওয়া। অর্থাৎ আমরা যখনই কোনো শব্দের শেষে এরকম তানবিন পাবো, তখন চোখ বন্ধ করে এটা কি বলবো? এটা কি নাউন, বা নাউন, ইসিম বা নাউন, নাম, ইসিম বা নাউন। আরেকটা আমরা আমাদের কমন সেন্স থেকে বুঝবো যে যে নাউন বা যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো কখনোই টেন্সের সাথে সম্পর্কযুক্ত হবে না। অর্থাৎ এর অর্থের মাঝে টেন্সের কোনো সন্দেহ বা সম্ভাবনা, কোনো অর্থ থাকবে না। দেখুন তো, কিতাব, তানবিনে স্যার, কিতাব, তানবিন যদি দুই জবর দুই পেশ থাকলেও কি স্যার ইয়া হবে? হ্যাঁ, দুই না, জবর, দুই জের, দুই দুই পেশ, পেশ থাকতেও পারে নাকি স্যার? রাইট। এখানে তো সব জের, এখানে সব। অর্থাৎ এই যে কিতাবুন যে শব্দটা, এই কিতাবুন শব্দটা যদি এখানে কিতাবান হইতো, যেমন এই যে কিতাবুন পাচ্ছি আমরা, তাই না? আমরা এখানে পাচ্ছি হচ্ছে কিতাবুন, তানবিন পেলাম, তাই না? যদি এটা কিতাবান হয়, কিতাবান হলেও তখন কি এটা নাউনি, ইসিমি, তাই না? কিতাবান হইতে পারে শব্দটি, কিতাবিন হইতে পারে, কিতাবুন, কিতাবান, কিতাবিন, যাই কিছু হোক, এটা কি থাকবে? নাউনই থাকবে। নাউনি থাকবে, ইসিমি থাকবে। তাহলে আমরা আরবিতে ইসিম কয় প্রকার পড়লাম বলুন তো? 3 প্রকার। 3 প্রকার। এই যে এখানে 6 পাতা, আমরা কি সকলে 6 পাতা প্রিন্ট করেছি? ইসমুন রাইট। যদি আমরা কারো 6 পাতা প্রিন্ট না করা থাকে, একটু প্রিন্ট করে নেব। আমরা প্রথমে এখানে হচ্ছে ইসমুন, ইসমুন ফি'লুন, হারফুন। ইসমুন, ফি'লুন,
ইসিম, ফেল হারফুন এবং হরফ। ইসমুন আজকে আমরা ফি'লুন ইসিম পড়লাম, হারফ ফেল এবং হরফ এগুলো নিয়ে আমরা সামনে পড়বো। আমরা এই বইয়ে সেগুলো আলোচনায় থাকবে না। আমাদের প্রথম যে খণ্ড বা যে পার্ট 1-এ নাউন বা ইসিম নিয়ে আলোচনা থাকবে, সেখানে ভার্ব বা হরফ নিয়ে কোনো আলোচনা থাকবে না। সেই হিসেবে আমরা পরবর্তীতে এগুলো আমরা অনেক এইগুলোর আলোচনা অনেক পরে আসবে আমাদের। তো আজকে আমরা যে বিষয়টা পড়লাম সেটা হচ্ছে ইসিম ফেল হরফ। ইসিম ফেল হরফ। আচ্ছা, আওয়াজ করছেন। ওকে, ইসিম ফেল হরফ। কিতাবুন, কিতাবান, কিতাবিন, যাই কিছু হোক, সেটা 2 জবর থাকুক, 2 জের থাকুক, 2 পেশ থাকুক, শব্দটা কি হবে? ইসমুন নাউন হবে, নাউন হবে। ইসমুন হবে, রাইট, ইসমুন হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই শব্দগুলো মুখস্থ হয়ে গেল আমাদের। আমরা এখন দেখে দেখে পারছি, বাট এগুলো আমাদের একদম লিখে তারপরে এই শব্দগুলো আয়ত্তে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এরপরে আমরা যে বিষয়টা দেখবো এখান থেকে, এই যে এখান থেকে হাদা এবং হাদিহি এই দুইটা শব্দ, অর্থাৎ ইশারা, এগুলোকে বলা হয় ইসমুল ইশারা, যেটা আজকে আমরা জাস্ট একটু এখান থেকে টাচ করে যাচ্ছি। ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত, অর্থাৎ ইসমুল ইশারা কিভাবে ব্যবহার করতে হবে, কখন কোনটা ব্যবহার করব, এই সব কিছু আমরা ইনশাআল্লাহ আমাদের পরের যে ক্লাস, আমরা নেক্সট ক্লাসে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখান থেকে জাস্ট আজকে আমরা ইসমুল ইশারা কাকে বলে এবং ইসমুল ইশারার দুই একটা শব্দ আজকে জাস্ট আমরা দেখে যাচ্ছি। ইসমুল ইশারা, আমরা বাংলা ইশারা ব্যবহার করি না? ইশারা শব্দটা আমরা বাংলায় ব্যবহার করি কিনা, যে ইশারা করা, এদিকে ইশারা করা, হ্যাঁ ইশারা করি আমরা। ইশারা আমরা বাংলা ব্যবহার করি, তাই না? তাহলে ইসমুল ইশারা মানে ইশারার ইসিম, অর্থাৎ ইশারা করার নাউন। যে নাউন দ্বারা ইশারা করা হয় তাকেই বলা হয় ইসমুল ইশারা। এখন দেখুন যে আমি ইশারাটা আমি 2 ভাবে করি, কখনো কোনো কাছের জিনিসকে ইশারা করি, কখনো দূরের জিনিসকে ইশারা করি, তাই না? জি। তাহলে কাছের জিনিসকে ইশারা করার জন্য কিছু ইসমুল ইশারা রয়েছে, দূরের জিনিসকে ইশারা করার জন্য কিছু ইসমুল ইশারা রয়েছে। এই দুইটার গ্রামাটিক্যালি যেটা নাম রয়েছে, আমরা যারা পারি নামটা মুখস্থ করে নিব, যারা আমরা না পারি কোনো সমস্যা নাই। কাছের যে জিনিস, এটাকে বলে ইসমুল ইশারা লিল করিব। করিব মানে হচ্ছে নিকটবর্তী, অর্থাৎ নিকটবর্তীর জন্য ইসমুল ইশারা, অর্থাৎ নিকটবর্তী ইঙ্গিত করার জন্য বা ইশারা করার জন্য ইসমুল ইশারা। ইসমুল ইশারা লিল বাইত, দূরবর্তী কোন বিষয়কে ইশারা করার জন্য বা ইঙ্গিত করার জন্য ইসমুল ইশারা। তো নিকটবর্তী এবং দূরবর্তী এই দুইটা বিষয়কে বোঝানোর জন্য ইসমুল ইশারাটা ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে আমরা আজকে যে দুইটা ভাগে, দেখুন এই কলামটা দুইটা ভাগে বিভক্ত, তাই না? এখানে একটা এবং এখানে একটা। তাহলে এই যে এখানে যেগুলো রয়েছে, এই দুইটা হাদা এবং হাদিহি, যালিকা এবং তিলকা, দুইটা শব্দ আমার সাথে আবার একটু কয়েকবার বলুন। এগুলোর ব্যবহার আমরা পরে দেখব। হাদা হাদিহি, বলুন তো। হাদা হাযা হাযিহি হাযা হাদা হাদিহি। হাযিহি হাযিহি হ্যাঁ, হাদা হাযিহি হাদিহি। হাযা হাযিহি হাদিহি। হাযিহি যালিকা তিলকা। যালিকা যালিকা তিলকা যালিকা তিলকা। যালিকা তিলকা। তাহলে বলুন তো, যদি আমি বলতে চাই এই কিতাব, অর্থাৎ আমার সামনে যে কিতাবটি রয়েছে এটা একটি কিতাব, তাহলে কি বলবো? হাযা কিতাবুন হাযা হাযা কিতাব, হাযা কিতাবুন। রাইট। এই যে এটি একটি চেয়ার বা ইহা একটি চেয়ার, কি হবে? হাযা হাযা কিতাবুন। কুরসিয়ুন ইহা একটি কুরসিয়ুন। দরজা। হাযা হাযা বাইতুন। বাবুন বাবুন। দরজা। ইহা একটি দেয়াল। হাযা জিদারুন জিদারুন। ইহা একটি কলম। হাযা হাযা কালামুন। যালিকা বাইতুন। হাযা বাইতুন বাইতুন ওহা ইহা একটি একটি ঘর যালিকা ঘর, বাইতুন। তাই না? ইহা একটি ঘর, কি হবে? হাযা হাযা বাইতুন বাইতুন হাযা বাইতুন। ইহা একটি বাতি। হাযা মিসবাহুন। মিসবাহুন ইহা একটি চেয়ার।
হাজা সারিরুন হাজা হাজা সারিরুন। হাজা সারিরুন, রাইট। এখন যদি উহা বলতে চাই বা সেটি বলতে চাই তাহলে কি বলবো? জালিকা জালিকা বলবো। যালিকা, তাহলে যালিকা কিতাবুন জালিকা কিতাবুন কিতাবুন। জালিকা জালিকা কুরসিয়ুন কুরসিয়ুন। জালিকা বাবুন জালিকা বাবুন। কুরসিয়ুন। জালিকা জিদারুন জালিকা জিদারুন জালিকা জিদারুন। জালিকা কলামুন জালিকা কালামুন জালিকা কালামুন। যালিকা বাইতুন, জালিকা বাইতুন। বাইতুন জালিকা মিসবাহুন। মিসবাহুন। জালিকা জালিকা সারিরুন। জালিকা তাহলে দেখো যে সারিরুন। যালিকাল কিতাব আমরা পড়ি না? জি যালিকাল কিতাব, আলিফ লাম মিম, যালিকাল উহা একটি কিতাব। তাহলে যালিকা উহা একটি শব্দটা ব্যবহার, আল কিতাব ব্যবহার, তাহলে যালিকাল কিতাব অর্থ কি? ওই সেই কিতাবটি, তাই না? জি জি সেই কিতাবটি বা ওই কিতাবটি। তাহলে দেখুন প্রথম ক্লাস থেকে আমরা কোরআনের অর্থ করতে পারতেছি না? আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ। তাহলে যদি আমরা আরো কিছু ক্লাস করি তখন আরো পারবো ইনশাআল্লাহ, নিশ্চয়ই, তাই না? এজন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে কোরআন। হুজুর, হুজুর, এই যে জালিকা তিলকা আছে, এই তিলকা জালিকা কি একই শব্দ, একই অর্থ? না, এই তিলকাটা অন্য ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেটা এই যে আমরা সামনের ক্লাস যখন আসবে ওই সামনের ক্লাসে ব্যবহার করব। হ্যাঁ, হাদিহি এবং তিলকা এই দুটো, আজকে আমরা দুটোর ব্যবহার দেখলাম, শুধু হাদা হাজা যালিকা। হাজা জালিকা। জালিকা হাদা এবং যালিকা, হাদিহি হাজা এবং তিলকা জালিকা অর্থ সিমিলার, একই অর্থ উহা বা সেটি, কিন্তু ব্যবহার ভিন্ন দুইটার। এই দুটার ব্যবহার আমরা সামনে দেখব, বুঝতে আচ্ছা, পারলেন ঠিক স্যার? আছে স্যার। ইনশাল্লাহ। তাহলে আজকের প্রথম ক্লাস হিসেবে আমাদের যে আমাদের পড়া থাকবে হচ্ছে এই 8টা শব্দ আমাদের মুখস্থ করে ফেলা। সেই সাথে ইনশাআল্লাহ এখান থেকে হাদা এবং যালিকা এই দুইটা দিয়ে এই 8টা শব্দকে ব্যবহার করা এবং এগুলো গ্রুপে শেয়ার করা। ইনশাল্লাহ পারবো না আমরা? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে কোরআনকে বোঝার জন্য আরবি ভাষাকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আমিন আজকে মনে হয় প্রথম আমিন। ক্লাস হিসেবে আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে আমরা জুম লিংক দিয়ে দিব, সকলেই যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি ঠিক আছে লিঙ্কটা স্যার। 10 মিনিট আগে দেন, তাহলে 5 মিনিট আগে আমরা মানে জয়েন করব, তার মানে তাহলে কেউ লেট হব না। 10 মিনিট আগে দেব, হ্যাঁ? তাহলে ওই যে যারা অনেক আগে জয়েন করে ফেলে 10 মিনিট দিলাম। আমরা আপনি মানে দিলেই জয়েন করবো না, আমার কথা হলো মানে আপনি যদি 5 মিনিটে আপনি 5 মিনিট আগে দেন, আমরা জয়েন করতে আরো 3 মিনিট লাগাই, তাহলে ওই যে হয়তো মানে পার হয়ে যাবে, সেটার জন্য বলছি যে একটু অ্যাডভান্স দিলে তো কোনো ক্ষতি নেই। রাইট রাইট, 10 মিনিট আগে দিলেই ভালো, 10 মিনিট আগে দেন। ওকে স্যার, ইনশাআল্লাহ তাহলে 10 মিনিট আগে আমরা দিয়ে দেব, ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, এখানে আপনারা ওই আমাকে নক করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু